মাদ্রাসার শিক্ষক যদি সারা মাস লেখাপড়া করাইয়া 10,000 টাকা দিয়ে সংসার চালাইতে পারে, তুমি 1 ঘন্টা বয়ান করে 50,000 টাকা দিও, তুমি একদিনে তোমার সংসার চালাইতে পারো না কেন? তোমার সংসারে তো প্রশস্ত হইল কেন? ওয়াজের বক্তারারে তো ওয়াজ কর্তৃপক্ষ খুশি হই এই 10,000, 15,000, 20,000 একদিনে দেয় কিনা? এমত অবস্থায় কোনো বক্তা যদি শর্ত লাগায়, আমাকে 1 ঘন্টার ওয়াজের বিনিময়ে 50,000 টাকা না দিলে তোমার মাহফিলে যাব না, আমাকে 1 ঘন্টার ওয়াজের বিনিময়ে 1 লাখ টাকা না দিলে তোমার এখানে গিয়া বয়ান করব না, এই বক্তা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য ওয়াজ করে না ফেটবাড়ি করার জন্য ওয়াজ করে? এরা ফেটুক বক্তা ছাড়া আর কিছু নয়। দাওয়াত করার সময় এই বুঝা দাওয়াত করার দরকার। যে বক্তা আমি দাওয়াত করতেছি সেই বক্তা কি জনগণকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদ দিয়ে ওয়াজ করে না পকেট গরম করার জন্য ওয়াজ করে? যদি বলা হয় এই কথা যে না, এই বক্তা সাহেবের 20,000 টাকা ডেলি দিলে তার সংসার চলে না, এখানে এসে তর্কের খাতিরে কেউ এই জেরাও করতে পারে যে আমি যেই বক্তারে 50,000 টাকা কন্ট্যাক্ট করে আনছি 1 ঘন্টায়, এই বক্তার 20,000 টাকার কমে তার একদিনের সংসার চলে না। আমি জিজ্ঞাসা করি, তুমি কত বড় নবাবের ঘরের নবাব, তোমার 20,000 টাকায় একদিনের সংসার খরচ হয় না? তাইলে এই দেশের গরিব জনগণ যদি মেহনত মজুরির টাকা পয়সা এর রক্ত মাথার গাম পায়ে ফেলাইয়া এই দেশের গরিব জনগণ যে পয়সা উপার্জন করে, শরীরের রক্ত পানি করে এই দেশের জনগণ যে টাকা উপার্জন করে, এর থেকে সামনা দিয়ে তোমারে 20,000, 25,000, 30,000 টাকা দিলেও যদি তোমার সংসার চলে না, এই সমাজের মানুষ যদি ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, তোমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, আর তোমার ডেলি 25,000 টাকা দেওয়া যদি তোমার বন্ধ হইয়া যায়, তোমার বাপের কোন জমিদারি আছে, ওই জমিদারির থেকে তুমি তোমার সংসারে ডেলি 25,000 টাকা খরচ করবা? আমার কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য বলেছিলাম, যদিও ফিকহ শাস্ত্রবিদগণ, হানাফি মাযহাবের ফকিহগণ, মুফতিগণ ফতোয়া দিয়েছেন মাদ্রাসায় তালিম দেওয়া বেতন ভাতা নেওয়া যায়, ওয়াজ করেও বেতন ভাতা নেওয়া যায়, কোন বিবেচনায়? পকেট গরম করার বিবেচনায় না, সংসার চলার বিবেচনায়। মাদ্রাসার শিক্ষক যদি সারা মাস লেখাপড়া করাইয়া 10,000 টাকা দিয়ে সংসার চালাইতে পারে, তুমি 1 ঘন্টা বয়ান করে 50,000 টাকা দিও, তুমি একদিনে তোমার সংসার চালাইতে পারো না কেন? তোমার সংসারে তো প্রশস্ত হইল কেন? বুঝে থাকলে এবার বলুন, ওয়াজের যে পেশাটা, এই পেশাটা হইল রাতারাতি বড় লোক হওয়ার একটা ব্যবস্থা। জি না, ঠিক যারা বলেছেন আবার পুনর্বিবেচনা করুন। ওয়াজের ব্যবস্থা রাতারাতি বড় লোক হওয়ার জন্য নয়, ওয়াজের ব্যবস্থা শুধুমাত্র সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। এখনের ঠিক আগের ঠিক বেঠিক, আগে যারা ঠিক বলেছেন সেটা ঠিক নয়, সেটা বেঠিক। আবার বলছি, তাদের বুঝার বাকি আছে। এই ওয়াজ মাহফিলের আয়োজনটা আমার পকেট গরম করার ব্যবস্থা না, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার ব্যবস্থা। সুতরাং যেই বক্তা নিজেই জনগণকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদ মাখা অন্তর নিয়ে ওয়াজ করে না, শুধু পকেট গরম করতে পারলে, ডেলি 50,000 টাকা ইনকাম করতে পারলে, ডেলি চুক্তির মাধ্যমে 1 ঘন্টা বয়ান দিয়ে 1 লাখ টাকা রুজি করতে পারলেই আপনার সবাই আসবে, নাইলে আসবে না। তার ওয়াজ, তার বক্তৃতার পেশা, এটা দিন না দুনিয়া? এ দিনকে দুনিয়ার কাজে ব্যবহার করে। কোন জিনিসকে কিসের কাজে ব্যবহার করে? দিনকে দুনিয়ার কাজে ব্যবহার করে। এই জন্য প্রত্যেক মাহফিলের আয়োজনকারী যদি দিনদার হইয়া থাকেন, বক্তা দাওয়াত করার সময় বিবেচনা করা দরকার যে এই বক্তাকে আমি দাওয়াত করতেছি, সে নিজে দিনদার না দুনিয়াদার। বক্তা যদি নিজেই দুনিয়াদার হয়, এই বক্তার বক্তৃতায় আমার জনগণ কতটুকু দিনদার হবে? আনুষঙ্গিক কথা একটু লম্বা করে ফেললাম, অনেক কথা, এবার মূল কথার দিকে ফিরে যাই।